লাইভ করে আত্মঘাতী, এলাকায় শোরগোল ফেলে দেওয়া কন্টেন্ট ক্রিয়েটরের রহস্য মৃত্যুতে নয়া মোড়। প্রেমের সম্পর্কে জড়িয়ে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে 15 লক্ষ টাকা দাবি। আরেক মহিলা কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে থানার দ্বারস্থ মৃত স্ত্রী। সামাজিক মাধ্যমে লাইভ করে আত্মহত্যা, এলাকায় শোরগোল ফেলে দেওয়া কন্টেন্ট ক্রিয়েটর যুবকের রহস্য মৃত্যুতে এবার নয়া মোড়। আরেক মহিলা কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে খুনের অভিযোগ মৃত স্ত্রীর। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে মোটা অঙ্কের টাকার জন্য মানসিক চাপ এবং হুমকি, সেই কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত বিস্ফোরক অভিযোগ স্ত্রীর। যে অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য। চলতি মাসের 6 তারিখ রাতে মালদার হরিশ্চন্দ্রপুর থানার মোবারকপুর কালীতলার যুবক দুর্লভ সাহা ফেসবুকে লাইভ করে নিজে শোবার ঘরেই আত্মঘাতী হন। যে ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। দুর্লভ সামাজিক মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটার, সাথে একটি কোম্পানিতে সেলসম্যান ছিলেন। গত 1 বছর ধরে দাম্পত্য কলহ চলছিল। পার্শ্ববর্তী চাচুল হাবিবনগর এলাকার এক কন্টেন্ট ক্রিয়েটার সালমা সরকারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল দুর্লভ, যার কারণ শ্রী মৌসুমী সাহা 2 কন্যা সন্তানকে নিয়ে আলাদা জায়গায় ভাড়া থাকতেন। সালমার বিরুদ্ধে এর আগে তার স্ত্রী শাসুল থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছিল এবং সামাজিক মাধ্যমে সরব হয়েছিল। এবার দুর্লভের মৃত্যুর পর প্রশ্ন উঠে দাম্পত্য কলহ থেকেই সিদ্ধান্ত নাকি মজার প্র্যাঙ্ক ভিডিও বানাতে গিয়ে বিপত্তি। কিন্তু সোমবার তার শ্রী হরিশ্চন্দ্রপুর থানায় প্রেমিকা সালমা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তার অভিযোগ ইদানিং দুর্লভ তার এবং বাচ্চা মেয়েদের সঙ্গে ভালো সম্পর্ক রাখত। সে তার ভুল বুঝতে পেরেছিল, তাদের কাছে যেত সময় দিতে। এই নিয়ে সালমা ক্রমাগত অশান্তি করত। ঘনিষ্ঠ মুহূর্তে ছবি ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে 15 লক্ষ টাকা চাইছিল। এমনকি মৃত্যুর আগের রাতে দুর্লভ তার স্ত্রীকে এই কথা জানান বলে দাবি মৌসুমীর। মৃত্যুর রাতে সন্ধ্যা থেকে দুর্লভের ফোন ব্যস্ত পাওয়া যাচ্ছিল বলে মৌসুমীর অভিযোগ। তার অভিযোগ, সালমার ক্রমাগত হুমকি এবং অশান্তির কারণেই দুর্লভ আত্মহত্যা করেছে। এই ঘটনা খুন। ওই মহিলা কন্টেন্ট ক্রিয়েটর এর আগেও বিভিন্ন ছেলেকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা নিয়েছে। তার বিরুদ্ধে শাস্তি এবং তার ফোন বাজেয়াপ্ত করার দাবি নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় এদিন লিখিত অভিযোগ দায়ের করেন মৌসুমী। অভিযোগ হচ্ছে যে আমার হাজব্যান্ড দুর্লভ সাহা, ঠিক আছে, ওর স্ত্রী আমি। তো আমার হাজব্যান্ডের প্রায় 1 বছরের নাগাদের মতো ওই সালমা সরকার হবিনগরে বাড়ি, তার সাথে একটা সম্পর্ক ছিল, যেটা আমরা জানতে পেরেছি অনেক দিন আগেই। যার জন্য আমি চাচল থানায় 2 মাস আগে কমপ্লেন করেছিলাম। থানায় ডাকা হয়েছিল মেয়েটাকে এবং আমার হাজব্যান্ডকেও ডাকা হয়েছিল। বিশাল গণ্ডগোল হয়েছিল থানার ভেতরে, সবাই জানে। এবং আমি সোশ্যাল মিডিয়ায় তাদের অনেক ভিডিও আমি যেগুলো পেয়েছিলাম, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সমাজকে জানিয়েছিলাম, সবাইকে জানিয়েছিলাম। এবার কিছুদিন ধরে প্রায় 1 মাস নাগাদ আমার হাজব্যান্ড নিজের ভুলটা বুঝতে পেরে আমার বাচ্চার একটু যত্ন নিচ্ছিল, খরচ দিচ্ছিল, আসা যাওয়া করছিল, নর্মাল হয়ে গেছিলো সম্পর্কটা। এটাও বলেছিল যে চাচলে ভাড়া বাড়ি খুঁজে নিয়ে আবার আগের মতো ভাড়া বাড়িতে থাকবে আমাকে নিয়ে। সেটা সালমা সরকার মেনে নিতে পারছিল না, ঠিক আছে। মেনে না নিতে পেরে ও এই কিছুদিন ধরে কন্টিনিউ আমার হাজব্যান্ডকে ব্ল্যাকমেল করছিল যে আমার সঙ্গে যা তোমার ভিডিও আছে, ছবি আছে, আমি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিব, তোমার ফ্যামিলিকে বলবো, তোমার ওয়াইফকে বলবো, তুমি যদি আমার সঙ্গে না থাকো তাহলে আমি এটা করব। আমার হাজব্যান্ড দোমনাতেই একটা টেনশনের মধ্যে ছিল। এবং কি আমি যেটা জানি, আমার হাজব্যান্ড আগের দিন সারা রাত্রি আমার কাছে থেকেছে, মারা যাওয়ার আগের দিন রাত্রি 1টায় এসেছে এবং সকালে 10টার দিকে আমার ভাড়া বাড়ি থেকে বেরিয়েছে। সেই রাত্রে ও আমাকে সব কথা বলেছে যে ওকে এরকম বিরক্ত করে, ব্ল্যাকমেল করে, এমনকি 15 লাখ টাকার যে দাবি সেই মেয়েটা করেছে। এইটা আমার হাজব্যান্ড নিজের মুখে আমাকে বলেছিল যে এরকম করছে আমার সাথে। তারপরে আমি সারাদিন টেনশনে ছিলাম। আমার হাজব্যান্ড গ্রামের বাড়ি গেছে, গিয়ে নিয়ে ওখানে যাওয়ার পর ফোনে 2-1 বার আমার সঙ্গে কথা হয়েছে। সন্ধ্যার পর থেকে কন্টিনিউ আমার হাজব্যান্ডের ফোন ওয়েটিং ছিল। আমি কন্টিনিউ কল করছিলাম অন্য নম্বরেও, দেখছি যে ওর ফোন ওয়েটিং। তারপর থেকে ফোন বন্ধ করে দিয়েছিল আমাকে ব্লক করার পর। আমি যখন পরে জানতে পারলাম যে রাত্রি 12টার পরে এরকম ঘটনা ঘটেছে। আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। ও যেহেতু গভীর রাত্রে প্রায় 1টা-1:30টার দিকে আমার রুমে আসতো ভাড়া বাড়িতে, সেটা নিয়েও আমি প্রতিবাদ করেছি যে রাত্রি 1টা-1:30টায় কেউ বউ বাচ্চার কাছে আসে, তুমি একটু আগে আসবে। আসলে ওই রাত্রি 1টা-1:30টায় আসতো, মেয়েটার কাছ থেকে আসতো কি কোথা থেকে আমি জানি না, রাত্রি 1টা-1:30টায় আসতো। সেই দিন আমি ভাবলাম খাবার দাবার বেড়ে রেখে দিলাম যে আসবে হয়তো, কিন্তু ও ওদিন আসেনি। ভোর 3টের দিকে আমি জানতে পারছি যে এরকম ঘটনা, ও সুসাইড করেছে। লাইভে এসে নিয়ে ও সুসাইড করেছে, সেটা সমাজ সবাই দেখেছে। কিন্তু এটার একমাত্র কারণ শুধু সালমা সরকার।
ওই মেয়ে আমার হাজব্যান্ডকে মেন্টালি টর্চার প্রচুর হারে করছিল, যেটা আগেও আমি জানতাম। আর সেদিন আমার হাজব্যান্ড আগের দিন যে রাত্রিবেলা ছিল সেটা আমাকে স্পষ্ট ভাষায় বলেছে যে ওর কাছে বিগ অ্যামাউন্ট 15 লাখ টাকা দাবি করছে, ও এটা দেওয়ার সামর্থ্য ছিল না আর পারতো না বলে ওকে এরকমভাবে পরের দিন সারাদিন টর্চার করেছে। মেন্টালি টর্চারে ছিল, একদম মেন্টালি টর্চারের কারণেই গেছে। ওই দিনটা ওই মেয়েটা অনেক রকমভাবে ওকে থ্রেট দিয়েছে এবং বিশাল গন্ডগোল হয়েছে। অনেকক্ষণ ফোন ওয়েটিং, আমার ফোন ধরেনি, ফোনে ওয়েটিং। তারপরে রাত্রিবেলা আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম, জানি যে 1টা-1:30টায় আসে, রাত্রেবেলা হয়তো আসবে, খাবার ওরকমই টেবিলে রাখা থাকলো, কিন্তু ওই দিনটা আসলো না। ভোর 3টার দিকে আমি শুনছি যে ও সুসাইড করেছে। আমি আজকে থানায় এসেছি সালমার বিরুদ্ধে কেস করতে, এবং আমি সালমার কঠোর শাস্তি চাই। এর আগে প্রচুর ছেলের কাছে ও এরকম একটা মোটা টাকা দাবি করেছে বা মোটা টাকা নিয়ে আবার ছেলে বদল করেছে, কিন্তু এবার আমার সংসারে যেদিন থেকে এসেছে আমার মেয়ে দুটোর জীবন নষ্ট, আমার জীবন নষ্ট করে শেষে আমার স্বামীকে সুসাইড করতে বাধ্য করে ও এই মানে পার পেয়ে গেল। আমি চাই ওর শাস্তি হোক। হ্যাঁ, আমার হাজবেন্ডকে ও তো মেন্টালি টর্চার করেছে, এমনকি ওকে মরতে পর্যন্ত বাধ্য করে দিয়েছিল। ও কাউকে এসব কথা বলতে পারছিল না। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভিডিও ভাইরাল করে দিবে এগুলো কথা বলছিল ওকে। ও লজ্জাজনকভাবে ও কিন্তু নিজেকে বাঁচানোর মানে চেষ্টা করছিল, কিন্তু ও শেষ মুহূর্তে পারেনি। ওকে আমি খুনের দায়ে আমি অভিযোগ করতে এসেছি থানায়। একমাত্র দায়ী সালমা সরকার, হবিনগরে বাড়ি, ঠিক আছে। আমি কঠোর শাস্তি চাই। আমি সালমা সরকারের এর আগেও প্রচুর ছেলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং কি মোটা মোটা টাকা ও কিন্তু ছেলেদের কাছ থেকে নিয়েছে, সেটা আমিও জানি, এবং কি আমাদের সমাজে অনেকজন জানে ব্যাপারটা, আমাকে অনেকজনই বলেছে। কিন্তু বাস্তবে তাই ঘটলো যে আমার হাজবেন্ডকে একবার শেষ করে ফেললো, মেয়েটা শেষ করে ফেললো। শাস্তি চাই সালমা সরকারের। আমার নাম মৌসুমী শাহ, আমার দুটো মেয়ে আছে। আমার নাম দুর্লভ শাহ, বাড়ি কালীতলা মোবারকপুর। ভবিষ্যতের যাত্রা এখন হাতির মুঠোয়। ইলেকট্রিক স্কুটি, চার্জে দীর্ঘ পথ, জ্বালানি খরচ একেবারেই নেই। পরিবেশ বান্ধব ও আধুনিক টোটো, একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা, কম খরচে বেশি আয়, সহজ চার্জিং ব্যবস্থা। সময় বদলেছে, তাই যাত্রার মাধ্যমে বদলাও। ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী। তাহলে আজই আসুন আমাদের শোরুম AS এন্টারপ্রাইজে। আমাদের ঠিকানা সেতু মোড়, বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে, শাহপুর, পুরাতন মালদা, মালদার। যোগাযোগ 8947856406, 9614567793। নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার। তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের এই স্কুটি ও টোটো। আপনি কি আপনার ঘরকে নতুন সাজে সাজাতে চান? এমন কিছু দিয়ে যা হবে টেকসই, আকর্ষণীয় আর একেবারে সাধ্যের মধ্যে? তাহলে চলে আসুন JR এন্টারপ্রাইজ, যেখানে পাবেন PVC ফল সিলিং, UV মার্বেল শীট, WPC লুভার, PVC চ্যানেল, চারকোল লুভার প্যানেল, UPVC উইন্ডো, UPVC মডিউলার কিচেন, টিভি ক্যাবিনেট সহ আরো অনেক কিছু। আমাদের সমস্ত পণ্যই জলে বা ঘুরে নষ্ট হয় না। ড্যাম্প ওয়ালের একমাত্র বিকল্প হলো PVC, যা টিনের বাড়ি থেকে শুরু করে ছাদের বাড়ি সব জায়গাতেই ব্যবহার করা যায়। আর দাম একেবারে সাধ্যের মধ্যে, মাত্র 7,000 ফল সিলিং শুরু, 8,000 টাকায় টিভি ক্যাবিনেট শুরু, 25,000 টাকায় মডিউলার কিচেন। তাহলে দেরি কেন? আজই ঘুরে যান আমাদের শোরুমে এবং আপনার স্বপ্নের ঘরকে দিন নতুন রূপ। এছাড়াও সমস্ত মেটেরিয়াল হোলসেল বিক্রয় করা হয়। নতুন ব্যবসা শুরু করার জন্য আজই যোগাযোগ করুন। ঠিকানা মঙ্গলবাড়ি মহানন্দা ব্রিজের কাছে, মালদা। যোগাযোগ 9434864015। JR এন্টারপ্রাইজ, আপনার ঘরের সৌন্দর্যের বিশ্বস্ত নাম।